আর ওয়ালমেটগুলোকে এই দেয়ালে লাগাচ্ছি কিচেনে ঢুকেই যাতে চোখে পড়ে। আর এই দেয়ালে লাগালাম আই লাইক মাই কিচেন। তো কিচেনটাকে একটু খুব সুন্দর করে সাজালে দেখতেও ভালো লাগে। আর খাবার পরিবেশন করার জন্য এগুলো আনিয়েছি, এগুলো খুবই সুন্দর। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে আমার তেমু থেকে একটা পার্সেল আসছে, আর আজকে আমার তেমুতে কি কি জিনিস এসেছে সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথম রোজায় এখানে 26টা আইটেম অর্ডার করেছিলাম। তো আমার প্রতিবারই তেমু থেকে 10 থেকে 12 দিনের মধ্যে প্রোডাক্ট চলে আসে। এবার আসছে 16 দিন পরে। তো আমি রোজার জন্য অর্ডার করেছিলাম, অলরেডি 16 রোজা চলে গেছে, আজকে আমার প্রোডাক্ট আসছে। তো কি কি আসছে সেটাই তোমাদের সঙ্গে নিয়ে শেয়ার করব। আমি একটা একটা করে বের করি। আমি অলরেডি কিন্তু প্যাকেটটা কেটে নিয়েছি। তো এখানে একটা টিস্যু রাখার একটা টিস্যু হোল্ডার আসছে। এই যে দ্রুত দেখাবো। আর এখানে এগুলা সার্ভিং বোল বা ডিশের মতো, এগুলাকে আমার সম্পূর্ণ তৈরি করতে হবে। আমি এগুলা সম্পূর্ণ তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব, এখনই তৈরি করে ফেলবো। আর আমি তেমু থেকে যে পিকচার দেখে এগুলো আমি অর্ডার করেছিলাম সেই পিকচারটা আমি অ্যাড করে দিব। আমি একটা করে আগে বের করি। এই যে এখানে একটা, এটাও আমি ভাবছিলাম যে ইফতার সাজাবো সেজন্য অর্ডার করেছিলাম, অলরেডি কিন্তু 16 রোজা চলে গেছে। তো এগুলো আমার সব রেডি করে তারপর দেখাতে হবে। এই যে এখানে একটা চাবি রাখার হোল্ডার, এখানে 4টা চাবি আমি রাখতে পারবো। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম। তো আমি অর্ডার দেওয়ার সময় ভাবছিলাম যে এটা অনেক ছোট, কিন্তু আসার পর দেখলাম যে না, এটা অনেক বড়। এটাকে আমার এই হোল্ডারগুলো সেট করতে হবে। আমি সেগুলো সেট করে সব তোমাদেরকে দেখাবো। তার আগে আমি শুধু বের করে দেখি যে আমার এখানে 26টা আইটেম ঠিক আছে কিনা। এখানে আছে ফ্লাওয়ার, এরপর আছে একটা রমাদান করিমের রেক্সিন ডাইনিং টেবিলে বিছানোর জন্য। তারপরে আছে ওয়ালমেট, এখানে 4টা আছে। তো ওই 4টা কিভাবে সেটিং করতে হবে, সেটিংয়ের পরও আমি তোমাদেরকে দেখাবো। আর যে পিকচার দেখে আমি এটা অর্ডার করেছিলাম সেই পিকচারও আমি অ্যাড করে দিব। এখানে আছে একটা পিঠা বানানোর ডাইস, এখানে 4টা ডাইস আছে। এটা দিয়ে 4 রকমের বিস্কিট পিঠা বানানো যাবে। একটা আছে বডি শেপার, একটা টিভি রিমোট কভার। তারপরে এখানে আছে এই যে ব্ল্যাক হেডস, মানে নোসে যে ব্ল্যাক হেডস দূর করার জন্য ইউজ করে। তো সেটা এখানে আমি 30 পিস অর্ডার করেছিলাম। আমি এই যে এখানে দেখা যায় কিনা ক্লোজলি। তারপরে আছে এটা আমি ভ্যানিলা একটা স্মেলের একটা দিয়েছিলাম, আগরবাতির মতো। যেমন আমরা রান্না করলে যখন অনেক দুর্গন্ধ হয়, এই ভ্যানিলা ফ্লেভারের এটা যদি আমরা তখন জ্বালাই, তখন রুমে খুব সুন্দর একটা স্মেল থাকে, ভালো লাগে এগুলা। তারপর একটা হেয়ার ক্লিপ, সাইডে ফ্লাওয়ার, একটা হেয়ার ক্লিপ। তারপর আছে দেয়ালের জন্য কিছু স্টিকার, এখানে ওইগুলা স্টিকার। এগুলো এই যে আই লাইক মাই কিচেন, এরকম টাইপের। আমি কিচেনে যখন লাগাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটা লাইট, এটা আমি রমাদান করিমের জন্য আমি আনিয়েছি। এখানে আছে গ্লাস হোল্ডার, এগুলো সেটিং করে তারপর আমি তোমাদেরকে দেখাবো, না হলে তোমরা বুঝতে পারবা না। তো এই তো আরো টুকিটাকি জিনিস আছে, সেগুলো আমি সব রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন এগুলো আমি সেট করব। এগুলো খুলতেছি, খুলে আমি পুরোটা অ্যাসেম্বলি করে নেব। তো এই যে এটা আমি সেট করে নিয়েছি। এগুলো আমি ইফতার সাজানোর জন্য অর্ডার করেছিলাম। তো আমি এগুলো এটা আমার খুব সহজ হয়েছে সেট করতে, বাট এইটা আমি সেট করতে গিয়ে খুবই প্যারা খাচ্ছিলাম, এটা পারতাছিলাম না। পরে আমার বড় ছেলে হানজালা এটা সেট করে দিয়েছে। তো এগুলো আমি সেট করে নিয়েছি। এগুলো ওয়ান টাইম গ্লাস হোল্ডার, একসাথে ওয়ান টাইম গ্লাস অনেকগুলো রাখা যায়। আমি রেখে তারপরে দেখাবো। আর এটা টিস্যু হোল্ডার। আর এখানে আমি চাবি রাখার, এই যে এটাকে সেট করে নিয়েছি। 4টা চাবির ছড়া যে চাবি রিংগুলো লাগানো যাবে। তো আমি এখন এটা
দেয়ালে সেট করে নিব। আর কোনটা কোন জায়গায় সেট করতেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো, যেভাবে রাখবো তাহলে আর চাবিগুলো হারাবে না। এদিক ওদিক অনেক সময় রাখি, খুঁজে পাওয়া যায় না। তো আমি এগুলো সব মানে সেট করে নিয়েছি। এখন কোনটা কোন জায়গায় রাখবো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এই দুইটা জিনিস আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো এগুলো আমি ইফতার সাজানোর জন্য আনিয়েছি। তো আমি হচ্ছে প্রথম রোজায় অর্ডার করেছিলাম, তো আস্তে আস্তে 16 রোজা অলরেডি চলে গেছে। আর এটা হচ্ছে একটা ডাইনিং টেবিলের রেক্সিন, রামাদান করিম লেখা। আর এখানে আছে একটা ওয়ালমেট। এগুলো হচ্ছে আমি সব কিচেনে কোথায় কোনটা রাখবো সেট করে তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব। আগে সেট করি। তো প্রথমেই হচ্ছে আমি দেয়ালে ওয়ালমেটগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে ছোট ছোট 4টা ওয়ালমেট আছে, সব মিলিয়ে একটা সেট আর কি। আর এখানে লাগালাম হচ্ছে আই লাইক মাই কিচেন। এটা কিচেনে লাগালে দেখতেও খুব সুন্দর লাগে, তাই আমি এটা লাগালাম এখানে। আর এই পাশে আমার কিচেন ক্যাবিনেটগুলোকে আমি একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু এগুলো একটু অ্যাশ কালার। আমি এর মধ্যেও স্টিকার লাগাবো যাতে দেখতে একটু সুন্দর লাগে। এই তো আমি ক্যাবিনেটগুলোতেও ফ্লাওয়ার স্টিকার লাগিয়ে নিলাম, এখন দেখতে খুব সুন্দর লাগছে। তো এটা একদমই খালি ছিল, তো আমি ভাবলাম যে এখানে কিছু ফ্লাওয়ার স্টিকার লাগাই, হয়তো দেখতে খুব ভালো লাগবে। এখন হচ্ছে ডাইনিং টেবিলে আমি রামাদান করিমের যে রেক্সিন সেটাও বিছিয়ে নিলাম। তো এখন হচ্ছে টেবিলটাকে একটু ঘুরিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে। এই তো আমি টেবিলে রেক্সিন বিছিয়ে টেবিলটা একটু পাশ করে ঘুরিয়ে নিলাম, এখন দেখতে খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে স্টিকার। তো কিচেনটা এখন লুকটাই চেঞ্জ হয়ে গেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর এখন হচ্ছে কি হোল্ডারটাকে দেয়ালে লাগিয়ে নিলাম। এটা খুবই সুন্দর একটা হাউস কি হোল্ডার, এটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। তো আমি হচ্ছে এখানে আমার বাসা চাবি রেখেছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে তার গাড়ির চাবি বা তার কাজের জায়গার চাবিও এখানে রাখতে পারবে, যেহেতু ফারিস্তা খুবই ছোট, ও মাঝে মাঝে চাবি নিয়ে খেলা করে তারপর হচ্ছে হারিয়ে ফেলে। তাই এটা আমি অর্ডার করলাম। এখন চাবিগুলো সেফ থাকবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। আর এই হচ্ছে রামাদান মোবারক লেখা একটা মুন স্টার, এটা ইফতারের সময় ডাইনিং টেবিলে রাখলে খুব সুন্দর লাগবে। আর এই পাশে আছে ওয়ান টাইম গ্লাস রাখার জন্য একটা খুবই সুন্দর হোল্ডার। আর সবশেষে আমি ফ্রিজের সাথে 3টা ম্যাগনেট লাগিয়ে নিলাম, যেহেতু আমরা তরিনোতে থাকি তাই আমি তরিনোর লেখা 3টা ম্যাগনেট ফ্রিজে লাগিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো অনলাইন থেকে আমি যা যা অর্ডার করেছিলাম তার বেশিরভাগই ছিল কিচেনের সামগ্রী। আমি কিচেনটাকে খুব সুন্দর করে সাজাতে চেয়েছিলাম। আর সবশেষে লাইটটাকে লাগিয়ে সেটাকে একটু জ্বালিয়ে নিলাম, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমি তেমু থেকে আজকে যেই 26টা আইটেম আনিয়েছি তার যেই পিকচার দেখে আমি এই জিনিসগুলো অর্ডার করেছিলাম, সেই পিকচারগুলো এখন আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। কারণ বড় বড় যে আইটেমগুলো ছিল সেগুলো তো আমি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বা দেখিয়েছি, কিন্তু ছোট যেই জিনিসগুলো সেগুলো হয়তো আমি দেখালে মানে ভিডিওতে ওরকমভাবে বোঝা যেত না, তাই আমি সেগুলোকেও আমি পিকচার অ্যাড করে দিচ্ছি। তো আমার এই ছিল আজকের মতো মানে ডেলিভারি যে প্রোডাক্টগুলো আমি পেয়েছি সেই আইটেম। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।